মৃত্যুর পর আত্মা প্রথম কাকে খোঁজে? মা, সন্তান নাকি জীবনসঙ্গীকে? সনাতন শাস্ত্র অনুযায়ী মৃত্যু মানেই সব কিছুর শেষ নয়, বরং এটি একটি পোশাক পরিবর্তনের মতো, পুরনো দেহ ত্যাগ করে নতুন যাত্রার শুরু। গরুড় পুরাণে উল্লেখ আছে যে মৃত্যুর পর আত্মা যখন দেহ ত্যাগ করে তখন সে এক গভীর বিভ্রান্তি ও মোহের মধ্য দিয়ে যায়। দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আত্মা তৎক্ষণাৎ যমলোকে চলে যায় না। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মা কিছুক্ষণ দেহের আশেপাশে অবস্থান করে। সে তার আত্মীয় স্বজনদের কান্না শুনতে পায় এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু স্থূল শরীর না থাকায় তার আওয়াজ কেউ শুনতে পায় না। এই সময় আত্মা অত্যন্ত ব্যাকুল বোধ করে। মৃত্যুর পর আত্মা প্রথম কাকে খুঁজে? মা, সন্তান নাকি জীবনসঙ্গী? গরুড় পুরাণের নির্যাস থেকে যা বোঝা যায় তা হলো মায়ার বন্ধন। আত্মা মূলত তাকেই প্রথমে খোঁজে যার সাথে তার মায়ার টান বা আবেগীয় আসক্তি সবচেয়ে বেশি। এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। পরিবারের সান্নিধ্য। আত্মা সাধারণত তার ঘরের কোণে বা প্রিয় কোনো স্থানে বসে তার পরিজনদের পর্যবেক্ষণ করে। সে দেখতে চায় তার মৃত্যুতে কারা সবচেয়ে বেশি শোকাতুর। তৃষ্ণা ও ক্ষুধা। এই সময় আত্মা অত্যন্ত তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত থাকে, তাই সে তার প্রিয়জনদের খোঁজে যারা তার তৃপ্তি বা সদ্গতির জন্য শাস্ত্রীয় নিয়ম যেমন তর্পণ বা পিণ্ডদান পালন করবে। গরুড় পুরাণ মতে মৃত্যুর পর আত্মা 13 দিন পর্যন্ত তার ফেলে আসা গৃহেই অবস্থান করে। এই সময়ে সে তার সন্তানদের কর্ম ও আচরণ লক্ষ্য করে। জীবনসঙ্গীর প্রতি তার দীর্ঘদিনের টান তাকে ঘরের মায়ায় আটকে রাখে। মায়ের স্নেহের বন্ধন আত্মাকে আবেগপ্রবণ করে তোলে। তবে শাস্ত্র বলেছে এই 13 দিন আত্মা মূলত পিণ্ড বা শ্রাদ্ধের মাধ্যমে শক্তি সঞ্চয় করার চেষ্টা করে। এই সময়ে সে বুঝতে পারে যে এই পার্থিব জগতে তার আর কোনো স্থান নেই। 13 দিন পার হওয়ার পর যমদূতেরা আত্মাকে যমলোকের দিকে নিয়ে যেতে শুরু করে। তখন আর মা, সন্তান বা জীবনসঙ্গী কাউকেই ছোঁয়ার সাধ্য আত্মার থাকে না। শুরু হয় এক দীর্ঘ 47 দিনের যাত্রা, যেখানে আত্মার একমাত্র সঙ্গী হয় তার জীবদ্দশায় করা কর্ম। গরুড় পুরাণের শিক্ষা অনুযায়ী আত্মা মৃত্যুর পর সাময়িকভাবে প্রিয়জনদের খুঁজলেও শেষ পর্যন্ত তাকে একাকী যাত্রা করতে হয়। মা, সন্তান বা জীবনসঙ্গী সংসারের এই সব সম্পর্কই দেহের সাথে জড়িত। আত্মা যখন বুঝতে পারে যে কেউ তাকে আর দেখতে পাচ্ছে না, তখন সে ধীরে ধীরে পরমাত্মার দিকে বা তার পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যায়। তাই জীবিত থাকাকালীন সৎকর্ম এবং প্রিয়জনদের প্রতি দায়িত্ব পালনই হল মনুষ্য জীবনের প্রকৃত ধর্ম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।